উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2025-26 তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 8ই সেপ্টেম্বর, শেষ হবে 22শে সেপ্টেম্বর। আর আজকে আমরা জানাবো উচ্চ মাধ্যমিক যে গাইডলাইন্স প্রকাশ করেছে তার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। যদিও আমি আগের ভিডিওতে তোমাদের গাইডলাইন্স সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু আজকে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখে নাও কি কি আলোচনা করব। তোমাদের কিভাবে পরীক্ষার হলে বসানো হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। আর আলোচনা করব ওএমআর শিটে কি কি লিখতে হয়, কি কি লিখতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষার হলে এক্সট্রা কোনো রাফ পেপার দেওয়া হবে কিনা সেটা নিয়ে আলোচনা করব। আর প্রশ্নপত্রের ধরন কেমন হবে এটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে, বন্ধুদের শেয়ার করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো, প্রথমে বলবো তোমাদের পরীক্ষার হলে কিভাবে বসানো হবে। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে তোমাদের খুব কাছাকাছি পরীক্ষার সেন্টার হবে বর্ষার সময়কালের জন্য। দূরবর্তী কোনো স্থানে পরীক্ষার সেন্টার হবে না। সাধারণত তোমার কাছাকাছি যে স্কুল, মানে তোমার যে স্কুল সেই স্কুলে পরীক্ষা হবে না, তবে তোমার পার্শ্ববর্তী কোনো স্কুলে তোমার পরীক্ষার সেন্টার হবে। তবে তোমাদেরকে কিভাবে বসানো হবে, তোমাদেরকে বসানো হবে এক একটা বেঞ্চে দুজন করে, আর এস প্যাটার্নে বসানো হবে। তবে এস প্যাটার্নটা কেমন হবে, যেমন ধরো এরকম বেঞ্চ, এরকম যদি বেঞ্চ হয় তাহলে এখানে একজনকে বসানো হবে, এখানে একজনকে বসানো হবে, তারপরে 1 2। আমি যদি নাম্বারিং করি তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। এখানে হয়তো রোল নাম্বারের 1 2, এখানে দেখো 1 2, তারপরে এখানে 3, তারপরে 4। তাহলে কি হলো, এই যে এরকম এস প্যাটার্ন এরকম। তারপরে আবার এখানে আসবে 5, তারপরে এখানে হবে 6, তারপরে এখানে হবে 7, তারপরে এখানে হবে 8। এইরকম ভাবে তোমাদেরকে, তার মানে কি তোমার পিছনে পিছনে যারা থাকবে তারা 1 3 5 7, তারপরে ডান দিকে যে থাকবে 2 4 6 8, এইরকম প্যাটার্নে তোমাদেরকে বসানো হবে। অর্থাৎ এটাকে বলা হয় এস প্যাটার্ন। তো এস প্যাটার্নে তোমাদের বসানো হবে। আর সেই সঙ্গে তোমাদের পরের পয়েন্ট আমরা জানাবো যে ওএমআর শিটে কি কি লিখতে হবে। দেখো, ওএমআর শিটে তোমাদের লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার। এখানে কিন্তু তোমাদের নাম্বার সংখ্যাটাকে সরাসরি লেখা হবে না, কারণ ওএমআর শিট সিস্টেমটা আলাদা। এখানে তোমাদের 1 থেকে 0 পর্যন্ত, মানে 9 এর পরে একটা 0, এইভাবে সংখ্যা দেওয়া থাকবে এবং সেগুলিকে তোমাদের মার্ক করতে হবে গোল গোল করে, যে তোমাদের রেজিস্ট্রেশনের ওএমআর শিটে যেভাবে মার্ক করা হয়। তোমরা ইতিমধ্যে ওএমআর শিট পেয়ে গেছো, প্র্যাকটিস করে নেবে। ওএমআর শিটে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার মার্ক করতে হবে, রোল নম্বর মার্ক করতে হবে, সিরিয়াল নম্বর মার্ক করতে হবে, বিষয় মার্ক করতে হবে, বা বিষয়টা লেখা হতেও পারে, কারণ বিষয়টা তো আর মার্ক করা যাবে না। বিষয়ের ক্ষেত্রে হয়তো লেখার জায়গা দেওয়া থাকবে। আর তারপরে তোমাদের স্বাক্ষর দেওয়া থাকবে, একটা জায়গায় সিগনেচার তোমাদের থাকবে। এই হলো 5টা বিষয় তোমাদেরকে কিন্তু ওএমআর শিটে লিখতে হবে। খুব সাবধানে লিখবে, এই জন্যই যে যেন ভুল না হয়। কারণ ওএমআর শিটের যে রেজাল্ট শিট, সেটা তোমাদের কিন্তু ম্যানুয়ালি দেখা হবে না, এটা মেশিনের মাধ্যমে দেখা হবে, অর্থাৎ স্ক্যান করা হবে। এবং সেক্ষেত্রে তুমি যদি ভুল করো তাহলে স্ক্যানারে ভুল আসবে এবং তোমার রেজাল্টটা কিন্তু বাতিল হয়ে যাবে। কারণ তোমার যে নম্বর, সেটা যদি রোল নম্বরে ভুল করো বা রেজিস্ট্রেশন নম্বরে ভুল করো তাহলে ম্যাচ করবে না, মেশিন ম্যাচ করাতে পারবে না, যে কারণে তোমার রেজাল্টটা পেন্ডিং হয়ে যাবে এবং বাতিল হয়ে যেতে পারে। যে কারণে তোমরা ওএমআর শিটের প্রত্যেকটা পয়েন্টে খুব সুন্দরভাবে লিখবে এবং কোনো ভুল যেন না হয়, সাবধানে লিখবে। আর এর জন্য কোনো কি অতিরিক্ত সময় দেওয়া হবে না, তা দেওয়া হবে না। তোমাদের পরীক্ষা শুরু হবে 10টায়, সকাল 10টায়। স্কুলের গেট খোলা হবে সকাল 9টায়। তোমাদের 9টার মধ্যে স্কুলে প্রবেশ করতে হবে, 9টা থেকে 10টার মধ্যে। এখানে বলা হয়েছে 9টার সময় তোমরা স্কুলে প্রবেশ করবে, তোমাদের সিট নম্বর দেখে নেবে এবং তারপর তোমরা ঠিক 10টার সময় তোমাদের পরীক্ষা শুরু হবে। আর 10টার সময়ই তোমাদের হাতে ওএমআর শিট দিয়ে দেওয়া হবে। তোমরা তোমাদের অ্যাডমিট দেখে দেখে ওএমআর শিট ফিল আপ করবে।
এবং তোমাদের প্রশ্নপত্রও দিয়ে দেওয়া হবে। আর এখানে সময় পাবে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নাম লেখার জন্য তুমি অতিরিক্ত কোনো সময় পাবে না। 1 ঘন্টা 15 মিনিটের মধ্যেই তোমার উত্তর সহ তোমাকে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সবটাই লিখতে হবে। যে কারণে সতর্ক থাকবে, প্রথমেই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যেগুলি লিখে নেবে। যদি প্রশ্নপত্র আগে হাতে পেয়ে যাও তাহলে উত্তর শুরু করে দেবে না আগেই, কারণ আমাদের উত্তর সঠিক লিখেও যদি আমরা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার শেষে লিখতে গিয়ে তাড়াহুড়া করি এবং ভুল করি তাহলে কিন্তু আমরা রেজাল্টটাই পাবো না। যে কারণে তোমরা প্রথমেই তোমাদের রোল, রেজিস্ট্রেশন নাম্বার, নাম এগুলি সঠিকভাবে সাবধানে লিখে নেবে, তারপরে তোমরা উত্তর শুরু করবে। এর জন্য কোনো অতিরিক্ত সময় কিন্তু তোমরা পাবে না। 1 ঘন্টা 15 মিনিটের মধ্যেই তোমাদেরকে সবটাই কভার করতে হবে। এরপর আমরা দেখব রাফ পেপার দেওয়া হবে কিনা। তোমাদের পরীক্ষার হলে অতিরিক্ত কোনো রাফ পেপার দেওয়া হবে না, তবে এই ক্ষেত্রে তোমাদের হাতে যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা তোমরা বাড়ি নিয়ে আসতে পারবে এবং সেখানে কিছু কিছু ফাঁকা জায়গা থাকে এবং সেখানেই তোমরা প্রয়োজনে রাফ করতে পারবে। কারণ অনেক পরীক্ষার ক্ষেত্রে রাফ করার প্রয়োজন হয়, অঙ্ক টাইপের যে পরীক্ষাগুলিতে থাকে সেগুলি তোমরা রাফ প্রয়োজন হলে প্রশ্নপত্রেই রাফ করবে, আর অতিরিক্ত কোনো রাফ পেপার দেওয়া হবে না। আর এবারে আসবো আমরা প্রশ্নের ধরন কেমন হবে। তোমাদের যে প্রশ্ন হবে সেখানে কিন্তু সিরিজ থাকবে, এ বি সি ডি এইভাবে কিন্তু সিরিজ থাকবে। যেমন এ সিরিজের যে প্রশ্নগুলি হবে সেখানে সব প্রশ্ন একই রকম হবে। বি সিরিজের প্রশ্নগুলির একটা সিরিজ হবে, কিন্তু এ সিরিজ হোক, বি সিরিজ হোক, সি ডি ই এফ জি, অনেক সময় দেখা যায় 10টা পর্যন্ত সিরিজ হয়, বা এখানে বলা হয়নি যে কটা সিরিজ হবে, 5টাও হতে পারে বা 10টা সিরিজও হতে পারে। তো এই সিরিজের প্রশ্নগুলির মধ্যে মিল থাকবে, কিন্তু এ সিরিজের সঙ্গে বি সিরিজের প্রশ্নের সিরিয়াল মিল থাকবে না। সেক্ষেত্রে তোমরা কখনোই একজন বন্ধুর দেখে আরেকজন যে তোমরা মার্ক করবে বা তোমাদেরকে গোল করে দাগ দিতে হবে, এটা করা যাবে না। যেমন 1 নম্বরে যে থাকবে সেটের, তাকে যে প্রশ্ন দেওয়া হবে তাকে হয়তো এ সিরিজ দেওয়া হলো, 2 নম্বরে তাকে বি সিরিজ দেওয়া হলো, সি নম্বরে এ বি সি ডি, এইভাবে তোমাদেরকে কিন্তু সিরিজগুলি দেওয়া হলো। তাহলে কি হবে, 1 নম্বরে যে আছো এ সিরিজ, 3 নম্বর পিছনের জনকে তুমি জিজ্ঞাসা করবে যে বলনারে 5 নম্বরের প্রশ্নটার উত্তর কি হবে, এটা কিন্তু হবে না। কারণ 5 নম্বরে তোমার প্রশ্ন আলাদা থাকবে এবং তোমার পিছনের যে বন্ধু তার প্রশ্ন আলাদা থাকবে। তুমি যদি পাশের বন্ধুকে জিজ্ঞাসা করো তবুও তোমার প্রশ্নের সিরিয়াল মিলবে না। তাহলে কি প্রশ্নই আলাদা আলাদা হবে? না, প্রশ্ন কিন্তু আলাদা হবে না। কারণ তোমার যে প্রশ্নটা হয়তো 5 নম্বরে আছে সেই প্রশ্নটা তোমার পাশের বন্ধুর হয়তো 10 নম্বরে আছে, বা দেখা গেল যে তোমার ডান দিকে যে বন্ধু আছে তার হয়তো 7 নম্বরে আছে। এইভাবে সিরিয়াল কিন্তু আলাদা আলাদা থাকবে, প্রশ্ন একই থাকবে। তবে পার্শ্ববর্তী বন্ধুদের সঙ্গে সহযোগিতা করার, সাহায্য নেওয়ার একটাই রাস্তা, সেটা হলো প্রশ্নটা জিজ্ঞাসা করতে হবে যে বলনারে এই প্রশ্নের উত্তরটা কি হবে, তখন তুমি তোমার অপশান দেখে উত্তর সঠিক লিখবে। তো কখনোই 5 দাগের প্রশ্নের উত্তর এ হবে না বি হবে এইভাবে কাউকে জিজ্ঞাসা করবে না, কারণ এই ক্ষেত্রে তোমাদের প্রশ্নের সিরিয়াল মিলবে না। তো এটা মনে রাখবে। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি তোমরা এই আলোচনা থেকে অনেক নতুন কিছু তথ্য জানতে পারলে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে তোমাদের। আর আমরা ধারাবাহিকভাবে দর্শনের ক্লাস দিচ্ছি এই চ্যানেলে। তোমরা যদি ক্লাস দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখো। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।